আজকে যুব দিবস নিয়ে যেহেতু আলোচনা এবং আমাদের দেশ তারুণ্যের দেশ, সামনে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে 50% বেশি ভোটাররা যুবক, তারা অনূর্ধ্ব 35। তো যুবকদের জন্য আমরা কি করছি, যুবকদের জন্য আমরা কি করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করবে, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম একত্রে আছি, আমরা তাদেরকে কি প্রমিস দিচ্ছি, এগুলো নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। ঠিক আমার আগে মাহাদি অনেক লম্বা আলোচনা করেছে শিক্ষা খাত নিয়ে, কর্মক্ষেত্র তৈরি করার খাত নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি ছোটখাটো দু একটা কথা এডিশনালি ওই জায়গাটায় যাওয়ার আগে বলতে চাই। খুবই ত্যাগী এবং বিচক্ষণ একজন সংবাদকর্মী মুক্তাদির রোমিও এখানে কয়েকটা কথা বলেছেন, অত্যন্ত বাস্তবিক কথা বলেছেন। যদি একটা আন্দোলনের জয় লাভ করার পর বা একটা এই যে গত জুলাই মাসে আমরা যেটা জয় লাভ করলাম, এই বিশাল গণ উত্থানের এই জয়লাভ করবার পর যদি সঠিক সরকারের ব্যবস্থায় আমরা না যেতে পারি, যতগুলো দেশ, উনি ইরানের একটা উদাহরণ তুলে নিয়ে আসলেন 1979, এর আরো অনেক পুরনো অনেক উদাহরণ আছে। ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশনের পর যখন সঠিকভাবে সরকার আসতে পারে নাই, তখন এক্সট্রিম ডানপন্থীরা থার্মোডরিয়ান রিয়াকশন করে তারা জ্যাকোবিন সরকার তৈরি করে। রাশিয়াতে 1917 সালে ফেব্রুয়ারি আন্দোলনের পর যখন সঠিকভাবে একটা সরকার বসানো যায় নাই, তখন এক্সট্রিম ডানপন্থীরা বলশেভিকরা অক্টোবরে নতুন রেভলিউশন করা সরকার গঠন করে। আমরা কোন এক্সট্রিম ডানপন্থীদের এই দেশে সরকার গঠন করতে দিতে পারি না। আমরা সবাই গত 15, 16, 17 বছর এত ত্যাগ স্বীকার করে, জান বাজি রেখে, নিজের সহকর্মীদের জীবন ত্যাগ দেখে আমরা এত কিছু করি নাই যে সামনে থেকে মাঝখান থেকে এক্সট্রিম ডানপন্থীরা বাংলাদেশকে চুরি করে নিয়ে যায়। এইটা আমরা হতে দিতে পারি না। এবং মুক্তাদির রোমিও সঠিক কথা বলেছে। পাগড়ি পরা কিছু চিন্তক আছেন বা একজন চিন্তক আছেন, ওনার লোকজন অনেক জায়গায় ছড়িয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে ছড়িয়ে গেছে। ডানপন্থী দল আছে একটা, সরকার পরিচালনার অনেক জায়গায় তাদের লোকজন ছড়িয়ে গেছে। আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করছিলাম, আমরা দেশ, জাতি এবং জনগণ দুষ্ট চিন্তা আমরা করি নাই, আমাদের লোকজন ওই জায়গায় বসাইতে পারি নাই। কিন্তু তার মানে এই আন্দোলনে আমরা নেমেছিলাম, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালাই যেতে হবে। আমি অল্প দু একটা জিনিস নিয়ে বলতে চাই। ইতিমধ্যে বেশ কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে অনেক আলোচনা, নেতা কর্মীদের বহিষ্কার করেছে, এটা সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্যরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে। গণমাধ্যমে আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকেও বলছি, আজকে আমাদের জাতীয়তাবাদী ভাই বোনেরা যারা আছেন তাদেরকেও বলছি, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? আজকে এই যে নতুন দল এনসিপি, তরুণরা, তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। আরে তাদের কথা তো বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা যাদের পিএসরা বা যাদের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে, তারা কেউ সরকার থেকে বহিষ্কার হয়েছে? না, একমাত্র বিএনপি ওই দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোনো প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছেন, এবং কার অধীনে করছেন? জনাব তারেক রহমানের নেতৃত্বে করছেন। জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না। এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই, আপনারা যদি আমাকে জয়েন করতে চান। চাঁদাবাজি বিএনপি শুরু করে নাই, নতুন বাংলাদেশে শুরু হয় নাই, তবে নতুন বাংলাদেশে উদাহরণ সৃষ্টি বিএনপি করেছে, আপনারা করেছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে করেছেন, যে চাঁদাবাজি আর আপনারা সহ্য করবেন না। এইটা হলো নতুন বাংলাদেশ।
একই সাথে নতুন বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে হয়, আমরা এখন সংস্কার নিয়ে কথা বলি, সবাই সংস্কার নিয়ে কথা বলছে। এবং এগেন আরেকবার ভুল ন্যারেটিভ, আপনাদের বিরুদ্ধে কথা এসছে, আপনারা সংস্কার চান না নির্বাচন চান। প্রথম সংস্কার আলোচনা আনলো কারা? 31 দফা। 31 দফার মাধ্যমে প্রথম বাংলাদেশের জনগণের কাছে যাওয়া হলো এবং 31 দফা প্রথমে বিএনপি মানে আপনাদের জাতীয়তাবাদী দল আপনারা নিজেরা করলেন, তারপর যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম আমাদেরকে ডাকলেন, আমাদেরকে আমন্ত্রণ জানাইলেন, আমরা সবাই মিলে আলোচনা করে 31 দফা আমরা নির্ণয় করলাম বাংলাদেশের জনগণকে সঠিক গণতন্ত্র উপহার দিতে হইলে এই 31 দফা লাগবে। তাহলে প্রথম সংস্কার কারা দিল ভাই? কারা নিয়ে আসলো? বিএনপি নিয়ে আসলো, আমরা নিয়ে আসলাম। তাহলে যারা প্রথম সংস্কার নিয়ে আসলাম তাদেরকে যদি এখন সংস্কার বিরোধী বলা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না? কারণ যারা বলছে সংস্কার আমরা আগে চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাদেরকে একটু মনে করিয়ে দেন ভাই, গত 6 বছরের সরকারে সিলেটের সব সাদা পাথর উধাও হয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। গত 6 মাসের সরকারে সব জায়গায় কারাপশন ছড়িয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। গত 12 মাসের সরকারে আইন শৃঙ্খলা কোনো জায়গায় ফেরত আনা যায় না। একটা কারণ আছে ভাই, আমরা নির্বাচন চাই। দেশকে জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের অন্য কোনো অল্টারনেটিভ নাই, কখনো ছিল না, আগামীতেও কখনো আসবে না। তার জন্য আমরা নির্বাচন চাই। এই ন্যারেটিভটা আপনাদের সবার কাছ থেকে শক্তভাবে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমার গণমাধ্যমের ভাই বোনদের আবার আবেদন জানাচ্ছি, আপনাদের কাছ থেকে আসা গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন ভাই ক্ষমতা যাওয়ার জন্য চাই না তো। আপনারাই বলছেন নির্বাচনের বিএনপি ক্ষমতায় যাবে। গত অনেক বছর কোনো নির্বাচন হয় নাই তো, তাই কে ক্ষমতায় যাবে? জনগণের উপরে ছেড়ে দেন না, কিন্তু জনগণের উপরে ছাড়ে জনগণ, এইটা থামাইতে চেষ্টা করেন না। তার জন্য বলছি আমাদের আন্দোলন এখনো শেষ হয় না। আমি আমার আলোচনা লম্বা করব না। আমি শরীফুল ইসলাম খান ভাইয়ের কবিতা শুনে অনেক ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম, মনে করেছিলাম কবিতা বলবো, বাট আমি আর কবিতার মধ্যে নাই আজকে। কিন্তু একটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে, আগামী নির্বাচন যদিও সরকারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, অনেক জায়গায় অনেক শক্তি, এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাদের চেয়ারম্যান মহোদয় এই কথাটা কয়েকবার তার অনেক বক্তব্যে বলেছেন, অনেক অদৃশ্য শক্তি অনেক জায়গা থেকে তাদের শক্ত প্রচেষ্টা আছে আগামী নির্বাচন যেন বাংলাদেশের জনগণ সঠিকভাবে সঠিক সময় না পায়। এই জায়গায় আমাদের সারাক্ষণ বিচক্ষণ থাকতে হবে। আমাদের ওই যে মুক্তাদির রোমিও বলে গেল মাঠে থাকার কথা, আমাদের মাঠে থাকতে হবে। আগামী নির্বাচন যেন এই ফেব্রুয়ারি যে তারিখটা ঘোষণা হয়েছে, এইটা যেন আমাদের সামনে থেকে কেউ সরাই দিয়ে নিয়ে যেতে না পারে। কোন ধরনের জাদু টোনা যেন আর যেখানেই হোক না কেন এইখানে যেন হইতে না পারে, এইটা আমাদের সকলকে একসাথে নিশ্চিত করতে হবে।